আমার জবান দিয়ে ইবাদত চলতেছে, আমার লেবাস ইবাদত চলতেছে, কিন্তু আমার অন্তরে নাই। যদি অন্তরের সাথে যদি তার জবানের মিল না থাকে, তাহলে ব্যক্তিটা ফাসেক। ফাসেক ব্যক্তির জন্য আল্লাহর দরবারে কোনো হেদায়েত নাই। এই জন্য আমি ইবাদত করতেছি, অশান্তির ভিতরে থাকতেছি, ইবাদত করতেছি, আমার ভিতরে জুলুম অত্যাচারের ভিতরে অভাব নাই আমার ভিতরে। কেন এটা? ওই যে আপনার সিনার ভিতরে পরিষ্কার না, আপনার অন্তর পরিষ্কার না। আল্লাহ পাক সূরা কাহাবের ভিতরে বলছে, ওয়ালা কুতে মানাক পান্না কালবাহু আন যিকরিনা। হাবিব, যে ব্যক্তির অন্তরে আমার আল্লাহ পাকের জিকির নাই, তার কোনো আনুগত্য আপনি করবেন না। সূরা কাহাবের ভিতরে বলছে। এখন চিন্তা করেন, আমি যা কিছু ইবাদত বندگی করলাম না কেন, দৌড়াদৌড়ি কইরা যেখান থেকে করলাম না কেন, যদি তার সিনার ভিতরে, তার অন্তরের ভিতরে আল্লাহ পাকের জিকির না থাকে, তার অন্তরের ভিতরে যদি মাওলার জিকির না থাকে, ওই ব্যক্তিটা ফাসিক ব্যক্তি। এটা আল্লাহ পাকের কোরআনের কথা। এখন আমরা শুধু এই দাওয়াতই দিতে আসছি মানুষকে। মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত করতেছে, তরিকত করতেছে, শরীয়ত করতেছে, সকলেই করতেছে, কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তরটাকে পরিষ্কার করতে হবে আগে। নামাজ পড়লাম, কিন্তু নামাজ পড়ে আমার চরিত্র সব ঠিক হইল না, আমার অন্তর থেকে গীবত আসলো, আমার অন্তর থেকে হিংসা আসলো, কিন্তু এই নামাজে কোনো কাজে আসবে না। আমরা সরকার গহসেজির দরবারের একটাই কাজ, যে আগে তোমার অন্তরটাকে পরিষ্কার করো, আগে তোমার সিনাটাকে পরিষ্কার করো। দেখো, তোমার অন্তরটা যদি পরিষ্কার হয়, তাহলে আল্লাহ পাকে তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। যদি আল্লাহ পাকে তোমার প্রতি রাজি খুশি হয়ে থাকে, তোমার সিনার ভিতরে যদি আল্লাহ পাকের রহমত আসে, তাহলে এখান থেকে অটোমেটিক্যালি আল্লাহ পাকের জিকির চলবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব আদায় ছাড়া তোমার নামাজ হচ্ছে না। আমি আল্লাহু আকবার করে বাঁচি, খারিছি, সূরা পড়তাছি জবান দিয়া, কিন্তু অন্তর থেকে আরেক দেন দৃষ্টি আরেক দিকে চলে গেছে, দুনিয়ার দিকে চলে গেছে। তাহলে নামাজটা কি? নামাজটা বৃথা হয়ে গেল, নামাজটা আল্লাহর দরবারে পৌঁছাইলো, ইবাদত আমার আল্লাহ পাকের দরবারে কবুল হইল। নামাজ পড়তাছি 10 বছর, 20 বছর, 30 বছর ধরে, সুন্নতি লেবাস আছে, কিন্তু আমার জবানের হেফাজত হইল না, চোখের হেফাজত হইল না, আমার নফসের হেফাজত হইল না, আমার কলব থেকে আল্লাহ পাকের জিকির আসলো না। এই ইবাদত বندگی আল্লাহ পাকের কোনো কাজে আসবে না। এটা কোরআনের কথা, হাদিস শরীফের কথা। প্রমাণ চাইলে কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা, কিয়াস থেকে, যেখান থেকে বলেন ওইখান থেকে প্রমাণ দিন।